নেমোনিক্সটা কি? কোনো একটা ওয়ার্ডকে আমরা আমাদের মতো ইন্টারেস্টিং উপায়ে পড়া, এটাকে বলা হয় নেমোনিক্স। যেমন একটা ওয়ার্ড আমি ক্লাসে এর আগেও পড়িয়েছি, এমবেলিশ। এমবেলিশ মানে কি বলেন তো? দেখেন এই ওয়ার্ডটার মধ্যে কি আছে? বেলি আছে। এই ওয়ার্ডটার মধ্যে কি আছে? বেলি। এখন বলেন তো, বেলি ফুল দিয়ে সাধারণত আমরা কি করি? বেলি ফুল দিয়ে সাধারণত চুল সাজাই, তারপরে ঘর সাজাই। ওই যে রবীন্দ্রনাথ কি কাজী নজরুল ইসলাম প্রিয়ার চুল সাজিয়ে দেয় আর কি, ঠিক আছে? তাহলে এই বেলি শব্দটা মনে আসলে আমাদের মনের মধ্যে কি সাজানোর একটা ব্যাপার আসছে না? বেলি দিয়ে, বেলি ফুল দিয়ে সাধারণত চুল সাজায় মেয়েরা। এই যে আমাদের ছোট বোন, আমাদের বড় বোনেরা বা অনেকে কি করে চুল সাজায়। তাহলে এমবেলিশ মানে হচ্ছে সাজানো বা সজ্জিত করা, মনে থাকবে না? তারপরে আরেকটা ওয়ার্ড দেখি, মোরোজ। রোজ। এখানে এই রোজ মানে কি? গোলাপ ফুল। এই যে আমাদের ছোট বোন যারা ক্লাসে আছে, এদের প্রথম বিবাহ বার্ষিকীতে যদি ওদের স্বামী কি করে? মরা রোজ মানে মরা গোলাপ ফুল দেয়, তাহলে কেউ যদি কারো কোনো বিবাহ বার্ষিকীতে মানে সুন্দর গোলাপ ফুল, সুন্দর গিফট তো দিলই না বা মনে নাই, এরপরে কি করলো? তাকে একটা মরা গোলাপ ফুল দিচ্ছে। এই তখন ওই যাকে মরা গোলাপ ফুল দিচ্ছে, মরা রোজ দিচ্ছে, তখন কি ওর মন ভালো থাকবে নাকি মন খারাপ হয়ে যাবে নাকি মন বিষণ্ণ হবে বলেন তো? তাহলে এই যে আমার ক্লাস আগে যারা করেছে ওরা আগে আগে আনসার দিচ্ছে, নুসরাত সহ অনেকে কারেক্ট আনসার দিচ্ছে। তখন এই যে মরা গোলাপ ফুল দিলেই মন খারাপ হয়ে যায়, এই জন্য মরা রোজ বা মোরোজ, এই মোরোজটাকে আমি ভুল করে পড়তে চাই মরা রোজ। তাহলে মরা রোজ দিলে কি হয়? মন মরা হয়ে যায়, মন মরা বা হচ্ছে বিষণ্ণ হয়, তাই না? মন মরা বা বিষণ্ণ হয়। তাহলে মোরোজ মানে হচ্ছে মন মরা, বিষণ্ণ। ওকে, এবার দেখেন আমি আরো কিছু ওয়ার্ড লিখি, পার্সিমোনিয়াস। পার্সিমোনিয়াস, দেখেন পার্সিমোনিয়াস মানি আছেন এর মধ্যে, পার্সি মানি মানে হচ্ছে কৃপণ। অর্থাৎ পার্স মানে কি? মানি ব্যাগ কেউ পার্স বলে, বা মেয়েরা যেটার মধ্যে টাকা রাখে ওইটাকেও কি বলে? পার্স বলে। যার পার্সের মধ্যে একবার টাকা ঢুকলে এই টাকা আর সহজে বের হয় না, তাকে বলা হয় পার্সিমোনিয়াস। ঠিক আছে, তাকে বলা হয় পার্সিমোনিয়াস। পার্সিমোনিয়াস মানে কি তাহলে? কৃপণ। তাহলে আমরা মনে রাখবো এই যে পার্স দিয়ে, যার পার্সের মধ্যে টাকা ঢুকলে আর কখনো সেই টাকা বের করতে চায় না, তাকে বলা হয় পার্সিমোনিয়াস। ঠিক আছে, এবার দেখেন আমরা আরো একটা ওয়ার্ড শিখি, সেটা হলো মরিবান্ড। মরিবান্ড, মরিবান্ড মানে কি বলেন তো? এই যে মরি আছে না, মানে মরি মরি অবস্থা, এটাকে আমরা দুইবার পড়ব। একটা লোক যখন মরি মরি অবস্থায় থাকে তখন আমরা কি বলি? তখন আমরা বলি হচ্ছে মুমূর্ষ, মরো মরো। তাহলে মরিবান্ড মানে হচ্ছে মরো মরো। ঠিক আছে, ওকে, তাহলে মরিবান্ড মানে হচ্ছে মরো মরো বা মুমূর্ষ।